রাস্তা দেখো ভাই, দেখে মনে হচ্ছে অন্য কোনো গ্রহে চলে এসেছি। সেরা সেরা। সো গাইস, আমাদের চা চলে এসছে मैग्नेटिक हिले। ये হচ্ছে চারিদিকের অ্যাম্বিয়েন্স। और इधर हम है, इधर डॉगेश भाई है, ये शुभम दा है, डॉगेश भाई का दादा बड़ा भाई। और ये मैं हूँ, ये मैं हूँ, ये मेरा दोस्त लोग है। ये हम चुतिया पकड़ रहे हैं। व्यू देखो मैन, दिगंत विस्तृत रास्ता। ও রাস্তা দেখো, মনে হচ্ছে ডিরেক্ট স্বর্গে যাচ্ছি। গুড মর্নিং এগেন গাইজ। আমরা আজকে কার্গিল ছেড়ে লে 222 কিলোমিটার লের দিকে বেরিয়ে যাব। আর আজকে আমরা রাতে স্টে করছি লেতে। তো যাই হোক, তাড়াতাড়ি রিফিল করে নিই। ফিউল আপ করে আমরা আবার রাইটে কন্টিনিউ করছি। কার্গিল থেকে পেট্রোল এখন 107 টাকা সামথিং চলছে। নামকিলা টপ 15 কিলোমিটার, লামায়রু 63, লে 186 কিলোমিটার। ভাই ক্লাইমেটিক চেঞ্জেসটা দেখো, কার্গিলে যখন ছিলাম একটা সবুজ সবুজ ব্যাপার ছিল, বাট যেই আমরা কার্গিল থেকে প্রায় 35 কিলোমিটার দূরে চলে এসেছি, সবুজের পরিমাণটা ডিক্রিজ হতে হতে পাহাড়ের কালারটা সেই লাদাখ স্পেশাল পাহাড়ের মতো, যে তোমার ওই যে কী কালারটা, মেটে কালারের যে পাহাড় হয়, ওই পাহাড়ের কালারে পরিণত হতে শুরু করে দিয়েছে। সো গাইস, ওখানে ইন্ডিয়ার ফ্ল্যাগ দেখা যাচ্ছে পাহাড়ের মধ্যে, কি অসাধারণ লাগছে। আই লাভ মাই ইন্ডিয়া, জয় হিন্দ, বন্দে মাতরম। তো এত সুন্দর সুন্দর দৃশ্য তোমাদের দেখাচ্ছি, আর আই এম রিকোয়েস্টিং টু অল অফ ইউ, প্লিজ ভিডিওটাকে শেষ অবধি দেখো। তার কারণ বহুত 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 এক্সাইটিং হতে চলেছে। তার কারণ দুটো হাই পাসেস, লামায়ুরু, অসাধারণ অসাধারণ কিছু জায়গা, কিছু অফ রোড, সুন্দর হাইওয়ে, সব রোড আপডেট আমি দিতে থাকবো। প্লাস রাস্তায় কী করছি, মজাদার হতে চলেছে। এই ভিডিওটা শেষ অবধি নিশ্চয়ই দেখো। আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করতে ভুলো না যে কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগছে। রাস্তা দেখো ভাই, দেখে মনে হচ্ছে অন্য কোনো গ্রহে চলে এসেছি। সেরা সেরা। এতক্ষণ অন্যরকম একটা পাহাড় দেখছিলাম। এই পাহাড়গুলো মনে হচ্ছে পুরো বালি, অ্যাকচুয়ালি বালি, আর ছোট 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 খোয়া হয় না, ওইগুলো। দুর্দান্ত জায়গাটা, মানে এখানে কোনো সবুজের সেভাবে দেখা নেই, খুব কিঞ্চিত পরিমাণে সবুজ দেখা যাচ্ছে, কিন্তু জায়গাটাকে খুব সুন্দর দেখতে। লাদাখে কত কিছুই না আছে, জায়গায় জায়গায় খালি ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে যাচ্ছে, সিনেম্যাটিক বিউটি পুরো। তবে রাস্তা কিন্তু A1, রাস্তা নিয়ে কোনো সমস্যা নেই, দুর্দান্ত রাস্তা। আঁকা বাঁকা পথ দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থল নাকিলা টপ। আমাদের থেকে আর মাত্র 3 কিলোমিটার দূরে। আমরা একটা বোর্ডে এক্ষুনি দেখলাম, ভাই দুর্দান্ত লাগছে রোদ পড়ে। আর এই যে সামনের পাহাড়টাকে দেখছো, স্নো পিকড, চেরি অন দ্য টপ, দুর্দান্ত লাগছে দেখতে। মনে হচ্ছে সিরিয়াসলি একটা অন্য গ্রহে চলে এসেছি। এরকম সুন্দর আকাশ, ঠান্ডা ওয়েদার, আমার হাতে আমার অ্যাপাচি RTR 160 ওরফে মাই ডার্লিং, অ্যান্ড দিস কাইন্ড অফ ভিউ। আর কি লাগে বলো ভাই লোক। ফাইনালি আমরা নামকিলা টপ চলে এসেছি। এখানে রয়েছে আই লাভ বিয়ারো নামকিলা পাস। নাকিলা টপ কমপ্লিট করে এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ফতুলা টপ। তো তাড়াতাড়ি যাওয়া যাক, আর আরও একটা স্বর্ণলিপি নিজের রাইডিং কেরিয়ারে অ্যাড করা যাক। এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে বুদখাবরু ভিলেজ। এই যে কি সুন্দর দেখো, এখানকার গ্রামগুলো এরকমই হয়, অনেক কম সংখ্যক লোক থাকে, বাট এতটা পরিমাণে টিপটপ, যে নিজের কাজ নিয়ে ব্যস্ত। আমরা এখন দাঁড়িয়ে পড়েছি বুদখাবরু ভিলেজ থেকে একটু এগিয়ে এসে, জাস্ট বুদখাবরু ভিলেজের এন্ড পয়েন্টে, বিকজ চায়ের নেশা লেগে গেছে, চা তো এখন খেতে হবে। তাই একটা দোকান থেকে দাঁড়িয়ে পড়েছি, আমরা এখন চা খাবো। দেখি এই রেস্টুরেন্টের চাটা কেমন।
Oh my god, is it rich? দুর্দান্ত। ভালো বানিয়েছে চাটা। আমাদের লাঞ্চের আলুর পরোটা নিয়ে অর্ডার করে দিয়েছিলাম 6 জনের 6টা, তো অলরেডি চলে এসছে। তো এই যে আলুর পরোটা, এই যে খুব সুন্দরভাবে ডেকোরেট করে দিয়েছে। দেখা যাক, তাড়াতাড়ি খাই, খেয়ে আবার বেরোই তাড়াতাড়ি। জীবনে যত দামি গাড়ি দেখো না কেন, এই গাড়িগুলোর সামনে কোনো রোলস রয়েস, কোনো মার্সিডিজ, কোনো বিএমডাব্লিউ শোভা পায় না। এটা হচ্ছে সব থেকে সেরা গাড়ি, অন্ততপক্ষে ভারতীয়দের জন্য। ফতুল্লা জাস্ট কিছু কিলোমিটার লেফট। এখান থেকে স্নোপিক মাউন্টেনটা দেখো কি দুর্দান্ত অমায়িক লাগছে। আমরা অনেকটাই নিচে ছিলাম, প্রায় 10,000-এর মতো ছিলাম অল্টিটিউড আমাদের। এখন আমরা প্রায় 13,000 অল্টিটিউডে আছি। আর এই অল্টিটিউডটা গেইন করতে আমাদের মাত্র সময় লেগেছে 10 to 15 কিলোমিটার্স। তাও হবে না, 10 to 15-এর ইন বিটুইন 10 to 15 কিলোমিটার্স। তো ভালোই ইনক্লিনেশন ছিল, তবে আমরা আসানিসে পার করে গেছি। আর বেশি দূর নেই আমরা আমাদের গন্তব্যের থেকে। ফতুল্লা টপ 13,479 ফিট। উই এন্টার্ড লামায়ুরু। আমরা লামায়ুরু পৌঁছে গেছি। লামায়ুরুর ভেতর দিয়ে এখন রাইড করছি টুয়ার্ডস লে। লামায়ুরু খুব সুন্দর একটা গ্রাম। দেখো ওপর থেকে পুরো লামায়ুরু গ্রামটাকে দেখা যাচ্ছে, সুন্দর সাজানো গোছানো। প্রচুর পরিমাণে হোমস্টেজ আছে আর প্রচুর পরিমাণে স্তূপা কাইন্ড অফ করা আছে। ওর জন্য স্তূপাগুলোর জন্যই এই জায়গাটা এত সুন্দর লাগে। মানে রাস্তার মাঝখানে মাঝখানে যে স্তূপাগুলো আছে না, ওগুলোর জন্য অ্যাট্রাকশানটা আরেকটু বেড়ে যায়। লামায়ুরুর সৌন্দর্যটা একবার দেখো, এরকম ঘুরে ঘুরে রাস্তা নেমেছে। এই যে এই স্তূপাগুলোর কথাই বলছিলাম, তখন দূর থেকে দেখাচ্ছিলাম, এখন কাছ থেকে দেখালাম। এখানে প্রচুর পরিমাণে হোটেল হোমস্টেজ আছে। আর ওই দেখো ওপরে দেখো মনেস্ট্রিটাকে কি সুন্দর লাগছে। এই জায়গাটার নামই মুনল্যান্ড। ওই জায়গাটাকে দেখে মনে হচ্ছিলো যে চাঁদে চলে এসেছি, বাট এটা জায়গাটার নামই মুনল্যান্ড। আর সত্যিকারেরই এই জায়গাটাকে দেখে মনে হবে না যে এটা পৃথিবীর অংশ বলে। দেখো চারিদিকটা কি অদ্ভুত না, পাহাড়ের শেপ দেখো, কার্ভগুলো দেখো, কি অমায়িক দৃশ্য। লে 105 কিলোমিটার, খারদুংলা 154, হোন্ডার 230। এখন আপাতত আমাদের যাওয়ার কথা 105। লে চেকপোস্ট, তো এখানে আমাদের পারমিট মেবি শো করতে হবে আর ডকুমেন্টস চেক করবে, দেন আমাদের লের উদ্দেশ্যে রওনা শুরু হবে। পৌঁছে গেছি খালসি। এই যে খালসি ছোট্ট একটা গ্রাম, সুন্দর সাজানো গোছানো, টিপটপ। বাকি গ্রামগুলোর মতো এটাও একই রকম সৌন্দর্য বজায় রেখে, সৌজন্যতা শৃঙ্খলা বজায় রেখে চলেছে। কি সুন্দর লাগছে দেখো ব্রিজটাতে। আর সেই ব্রিজ দিয়ে আমরা পার করে এই নদীর জলটা দেখো কতটা স্বচ্ছ পরিষ্কার। রাস্তা দেখো ভাই, রাস্তা। লে মাত্র 74 কিলোমিটার। রাস্তা দেখো ভাই, নজারা দেখো। এখান থেকে নদী, এখান থেকে ক্লিফ হ্যাঙ্গার ঝুলানো পাহাড়। ভিউ দেখো ম্যান, দিগন্ত বিস্তৃত রাস্তা। ও রাস্তা দেখো, মনে হচ্ছে ডিরেক্ট স্বর্গে যাচ্ছি ভাই। রাস্তা দেখো, রাস্তা। ও ইউ বিউটি লাদাখ, ইউ বিউটি ম্যান, লিটারালি। ভিউ ম্যান, ভিউ। ও
thanks everyone who supported me for this kind of life I got. Amazingly beautiful. ওইখানে স্নো পিক মাউন্টেন্সের পিক দেখা যাচ্ছে 100+. I am over 15,000 feet. You beauty RTR, you beauty man. আমরা এখন ক্রস করছি সঙ্গম ভিউ পয়েন্ট। এই দিক থেকে একটা নদী আসছে আর এদিক থেকে একটা নদী আসছে, দুটো মিশে এইদিকে চলে যাচ্ছে। কি অপূর্ব এই দৃশ্য। ফাইনালি আমরা পৌঁছে গেছি ম্যাগনেটিক হিল। তো বহু প্রচলিত এই ম্যাগনেটিক হিল প্লেসটা কিন্তু দুর্দান্ত। দেখো একবার, দুর্দান্ত প্লেস। আর ভাই লাদাখ রিজিয়নে ঢোকার পর থেকেই অসাধারণ সুন্দর লাগছে চারিদিকটা, পুরো অসাম লেভেলের। তো এখানেও আমরা নিজেদের স্বপ্নের সফর ইউটিউব চ্যানেলের স্টিকারটাকে সাটিয়ে দেবো ম্যাগনেটিক হিলের বোর্ডে। চলো দুর্দান্তভাবে ম্যাগনেটিক হিলের বোর্ডে নিজেদের নামটা স্মৃতি হিসেবে রেখে যাই। আমাদের চা চলে এসছে ম্যাগনেটিক হিলে। এই হচ্ছে চারিদিকের অ্যাম্বিয়েন্স। আর इधर हम है, इधर डॉगेश भाई है, ये शुभम दा है, डॉगेश भाई का दादा बड़ा भाई, और ये मैं हूँ। ये मैं हूँ, ये मेरा दोस्त लोग है, ये हम चुतिया पकड़ रहे हैं। सो गाइस, লাদাখ রিজিয়নে এন্টারের আগে 50 রুপিস পার বাইক আমাদের থেকে চার্জেস নিল। এটা লোকাল পিপলরাই নিল মনে হচ্ছে। तो एक बार कंफर्म है सर जी, ये पुलिस की तरफ से या लोकल पीपल की तरफ से? মিউনিসিপ্যাল ডিপার্টমেন্ট। ওকে ওকে, মিউনিসিপ্যাল ডিপার্টমেন্ট থেকে এটা 50 টাকা করে পার বাইক নেওয়া হয়। এটা আমি আগেও দেখেছি। ভাই লোক, লাদাখ আর মাত্র 28 কিলোমিটার। ল্যান্ডস্কেপ দেখো, ল্যান্ডস্কেপ। এখন বাজে সন্ধ্যে 7:29। আমরা ম্যাগনেটিক হিল থেকে চা খেলাম, 40 টাকা করে চা নিল, বাট কোয়ালিটি ওয়াজ সলিড আর অ্যাম্বিয়েন্স ওয়াজ মাইন্ড ব্লোয়িং। এখন আমরা লাস্ট 20 কিলোমিটারের ল্যাপটা মারবো, এই 29 কিলোমিটারের ল্যাপটা মারবো। আর ফাইনালি আমরা এন্টার করব লে লাদাখ। ওয়েলকাম টু লে। Finally, we reached our dream, লে লাদাখ। তো গাইজ, আমরা লেতে একটা হোটেল নিয়ে নিয়েছি। আমাদের থেকে 5,600 টাকা দুদিনের নেবে। দুটো রুম দিয়েছে, একটা 3 বেড, একটা 2 বেড। আমরা ভালো রুম পেয়ে গেছি, ফার্স্ট ফ্লোরে পেয়েছি, একদম লে মার্কেটের মধ্যেই, ঠিক আছে। প্লাস তার মধ্যে হোটেলের নিচেই একদম সেন্ট্রাল ব্যাংকের এটিএমও রয়েছে, আর একদম লে মার্কেটের মধ্যেই। আর হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট আছে, ওখানে আমরা রাতে ডিনারটা করতে চলে এসেছি। ডিনারে আমরা থালি অর্ডার করেছি, ভেজ থালি আমার জন্য। তো পার থালি 150 টাকা নিয়েছে। আর অমলেট অর্ডার করেছি, দুটো অমলেট 60 টাকা, মানে ডবল ডিম অমলেট 60 টাকা। তো খাবার আমাদের চলে এসছে, বাকিরা খাওয়া শুরু করে দিয়েছে। এই দেখো, আর অমলেটটা দিচ্ছে এখন, সবাই খাওয়া শুরু করে দিয়েছে। তো আমরা খেয়ে নিই। আর তোমরা ভিডিওটা তো 100% আমি ভালো লাগতে বাধ্য, আর তাই জন্য ভিডিওটাকে লাইক করে দাও। কোন পার্টটা সব থেকে বেটার লেগেছে আমাকে কমেন্ট করে জানাও। আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবাতে ভুলো না। চলো, দেখা হচ্ছে কালকের লের সাইড সিনে। টাটা।